কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি ও অনেক বক্তব্য আমাদের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিরোধী। সাংবিধানিক রাষ্ট্র পরিচালনার মূলনীতির আওতায় প্রণীত কোন সরকারি নীতি কেবল রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণীত শিক্ষার্থীদের একটি অংশের দাবির প্রেক্ষিতে পরিবর্তন হতে পারে। তা উচ্চ আদালতের নির্দেশ না পবিত্র সংবিধানের আলোকেই কেবলমাত্র বাস্তবায়িত। রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কিত সংবিধানের 19 অনুচ্ছেদে বলা হয়েছে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করে রাষ্ট্র। সেখানে আরো বলা হয়েছে মানুষে মানসিক সামাজিক অর্থনৈতিক অসাম্য বিলোপের জন্য নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করার জন্য এবং প্রজাতন্ত্রের সর্বত্র অর্থনৈতিক উন্নয়নে সমাজ স্তর অর্জনের উদ্দেশ্যে সুযোগ সুবিধা দান নিশ্চিত করার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা করবে। জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করবে। অথচ গত কয়েক বছরে কোটা না থাকার ফলে সরকারি চাকরিতে মেয়েদের অন্তর্ভুক্তি হতাশাজনকভাবে কমে গেছে। কোটা না থাকা পুলিশের চাকরিতে মাত্র 4 জন নারী অফিসার সুযোগ পেয়েছে। ফরেন সার্ভিসে সুযোগ পেয়েছে 2 জন নারী। 50টি জেলায় দেশে নারীরা ক্যাডার সার্ভিসে যোগদানের সুযোগ পায়নি। 23টি জেলা একজনও পুলিশের চাকরি পায়। সংবিধানের উল্লেখিত বিধানের উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রের সকল জনগোষ্ঠী যাতে সরকারি চাকরি সহ সকল ক্ষেত্রে সমানভাবে সুযোগ পায়, রাষ্ট্র সমাজে যাতে কোনো বৈষম্য না থাকে সেজন্যই ব্যবস্থা রাখা হয়েছে। বিসিএস গুলোতে বিগত বছরে নিয়োগের ক্ষেত্রে মেধা তালিকা থেকে নিয়োগ প্রায় 70% মতো 33তম, 35তম ও 36তম এই 3টি বিসিএস পরীক্ষায় বলে প্রায় 72% প্রার্থীকে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। যেখানে কোটা থেকে নিয়োগ পেয়েছে মাত্র 28%। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শূন্য পদগুলোতে মেধা তালিকা থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংরক্ষিত কোটায় প্রার্থী না পাওয়া গেলে যেখানে মেধা তালিকা থেকে প্রার্থী অন্তর্ভুক্ত করা হচ্ছে সেখানে এই প্রক্রিয়ার বিরোধিতা করার যৌক্তিকতা। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশি সরকারি চাকরিতে কোটার ভিত্তিতে সবচেয়ে কম নিয়োগ দেয়া। বর্তমানে ভারতে সরকারি চাকরিতে 60% কোটার ভিত্তিতে ও 40% মেধার ভিত্তিতে। পাকিস্তান 92.5% কোটা ও মাত্র 7.5% মেধার ভিত্তিতে। নেপালে 45% কোটা ও 55% মেধার ভিত্তিতে। শ্রীলঙ্কা 50% কোটা ও 50% মেধার ভিত্তিতে নিয়োগ। শ্রীলঙ্কার বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে 60% জেলা কোটা
বিরাজমান। এই পরিসংখ্যান থেকে বোঝা যায় আমাদের আর্থসামাজিক বাস্তবতায় কোটার প্রয়োজনীয়তা রয়েছে এবং বাংলাদেশে বিদ্যমান পদ্ধতিতে এটা যৌক্তিক। শিক্ষার্থীদের আবেগকে কুচক্রী রাষ্ট্রকে অস্থির করার ষড়যন্ত্র করছে। এ অশুভ শক্তি এর আগেও আমাদের কাছে তথ্য সবার কাছেই আছে যে 2018 সালে যে কোটা বিরোধী আন্দোলন, তখন এই রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ এ অশুভ শক্তি কোটা আন্দোলনের উপর ভর করেছিল এবং সড়কে যে আন্দোলন হয়েছিল ওই আন্দোলনের উপরও ওই শক্তিটি ভর করে রাজনৈতিক রূপ দেওয়ার ষড়যন্ত্র করছে। আপনারা জানেন আমাদের তখন এই অশুভ শক্তির হাতে ধানমন্ডি 3 আমাদের সভাপতি কার্যালয়ও আক্রান্ত হয়েছে এবং একটা পর্যায়ে এই অফিসের থেকে অনতি দূরে রাস্তায় একটি মেয়েকে দিয়ে অভিনয় করানো হয়েছে। মেয়েটি কান্নাকাটি করছিল এবং ক্রমাগত বলছিল যে আমার বোনকে রেপ করা হচ্ছে আওয়ামী লীগ। তখন কোটা বিরোধীদের নেতারা কয়েকজন এই অফিসে এসে বাথরুম পর্যন্ত খুঁজে খুঁজে দেখেছে যে কোথাও এ ধরনের ঘটনা ঘটেছে। সাংবাদিকদের অনেকেরই হয়তো এই চিত্রটি মনে আছে। ওই মহলটি রাষ্ট্র ব্যবস্থাকে সম্পূর্ণ কার্যকর করার জন্য এবং এদেশের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধের মূল্যবোধ এইসবের প্রতি শিক্ষার্থীদের বিরূপ মনোভাব সৃষ্টি ক্ষেত্র প্রস্তুতি পায়তারা করছে। আমরা তার নিজ শক্তির উপর আস্থা রাখি। আমরা বিশ্বাস করি তার নিজ সবাইকে নিয়ে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সকলে সমান অংশগ্রহণের সুযোগ সৃষ্টির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের উন্নত সমৃদ্ধ কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণ। সবাইকে ধন্যবাদ। সাধারণ সম্পাদক, এখানে তো দুইটা বিষয়, একটা হলো শিক্ষকদের আর একটা হলো কোটা বিরোধী যে আন্দোলন, সেটা নিয়ে আমার প্রশ্ন হলো যে সরকার থেকে বারবার বলা হচ্ছে যে এই পেনশন স্কিম শিক্ষকদের জন্য উপকারে আসবে, সুবিধা আসবে, তাদের সুবিধা দেবে, কিন্তু তারা কি, আপনি কি মনে করেন তারা না পড়ে না বুঝে এই আন্দোলন করে যাচ্ছে? এক, এটা হলো শিক্ষকদের জন্য। আরেকটা হলো যে কোটা বিরোধী আন্দোলন চলছে, এই কোটা বিরোধী আন্দোলনরা কিন্তু গতকাল মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে যে রায় দেওয়া হয়েছে তারা কিন্তু সেটা মানে নেই, বৃহস্পতিবার মানে না মেনে তারা তাদের কর্মসূচি অব্যাহত রাখছে।
যদি তাদের এই কর্মসূচি অব্যাহত রেখে যদি জনদুর্ভোগের সৃষ্টি করে, তাহলে আওয়ামী লীগ কি অ্যাকশন নেবে? প্রথম যেটা শিক্ষকদের দাবিনামার মধ্যে 24-25 যে পার্থক্যটা আছে সেখানে একটা ভুল বুঝাবুঝি কারণ সেটা আসলে 2025 পয়লা, সেটা তাদেরকে নিশ্চিত করা হচ্ছে। এটা আর বাকি বিষয়গুলো তারা দাবিনামা উত্থাপন করেছে, এটা আলাপ আলোচনার বিষয় আছে। চট করে কি তো মানা যায় না, এখানে সরকারেরও যুক্তি আছে এবং কোন বিষয়টি কেন করা হয়েছে। তো এ ব্যাপারে যদি তাদের দাবি যুক্তিসঙ্গত হয় সেটা অবশ্যই বিবেচনা। আপনাদের কাছে তো এটা আমরা আপনাদের কাছে যখন বলেছে তখন কি যৌক্তিক মনে হয়েছে? তাদের দাবিগুলো যৌক্তিক মনে হয়েছে এভাবে আমি মন্তব্য করতে পারি না, যেহেতু আমার কাজ ছিল তাদের থেকে শোনা। আর একটা বিষয় মিসআন্ডারস্ট্যান্ডিং দূর করা, সে পর্যন্ত আমি করেছি। অতিরিক্ত কিছু আমার করার কোন সুযোগ নেই। আর আপনি যেটা বলছেন কোটা, একটাই জবাব, এক লাইন, আইন তার নিজস্ব অধিকার জন্য। থ্যাংক ইউ। তুমি কি তাহলে একজন শিবির করবে? কোটা বিরোধী আন্দোলনের নেতাদের সঙ্গে বা তাদের এই প্রতিনিধিদের সঙ্গে বসবেন কিনা, সেই প্রতিনিধির সঙ্গে তো বসলেন, তাদের সঙ্গে কি বসার সম্ভাবনা আছে কিনা? কার কোটা বিরোধী ছাত্রদের সঙ্গে বসার সম্ভাবনা আছে? এখানে তো আমরা সাবজুডিস করবো, সেটা সাবজুডিস হবে। আইনের আওতা, আইনের আওতার বাইরে গেলে তো সাবজুডিস। We cannot do that. বিষয়টা বলেছে যে সরকার চাইলে কোটা পরিবর্তন করতে পারে। দেখে মনে হচ্ছে আমরা যতটুকু বুঝেছি, আমি আপিল বিভাগের রায়ের আগে কিছু বলবো।